আরেকটি দায়িত্ব হচ্ছে সন্তানদেরকে ধর্ম শেখানো। কি শেখানো? ধর্ম শেখানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরিমু আওলাদাকুম ওয়া আহসানু আদাবাহুম, যে সন্তানদেরকে সম্মানজনক শিক্ষা দিতে হবে। আদাবাহুম এর মাধ্যমে আদাব বা ইসলামের বেসিক নলেজ এগুলো শিক্ষা দিতে হবে। ছোট্ট বাচ্চাকে যদি ছোট্টবেলা থেকে আপনি যেটা শেখান, ও কিন্তু সেটাই শিখবে। আপনি সকালবেলা উঠবেন, উঠে উজু করে ফ্রেশ হয়ে মসজিদে চলে আসবেন, ছোট্ট বাচ্চাকে নিয়ে আসবেন, একদিন শুধু ওকে নিয়ে আসবেন, দেখবেন যে ধীরে ধীরে ওর অভ্যাস হয়ে গেছে। ও আপনাকে ডেকে দেবে সকালবেলা। এরপর সকালে আপনি গিয়েই হালকা নাস্তা করে কায়দা নিয়ে বসবেন, ও বসবে। আপনিও কোরআন পড়া শিখবেন, সেও কোরআন পড়া শিখবে। এভাবে হতে হতে প্রতিটা কাজ যদি ইসলামের এই বেসিক জ্ঞানের ভিত্তিতে যদি হয়, তাহলে দেখবেন ওই ছেলেটা যত বড় বিজ্ঞানী হোক, যত বড় ম্যাজিস্ট্রেট হোক, আর যাই হোক না কেন, সে কখনো দিনকে ভুলে যাবে না। ছোট্ট বাচ্চা মনে করেন মসজিদে ঢুকছে, বাম পা দিয়ে ঢুকলো, আপনি ওকে ধরেন, আবার পিছায় আনেন, এরপর বলবেন যে ডান পা দিয়ে ঢুকো। সে যখন ডান পা দিয়ে ঢুকলো, একদিন শিখে গেল, আর ওকে এই মাইন্ডটা সেট আপ করে দেওয়া লাগবে না। বাথরুমে ডান পা দিয়ে ঢুকছে, আপনি বলে যে বের হও, বাম পা দিয়ে ঢুকো। এই যে বাম পা দিয়ে ঢুকলো, বেশ তৈরি হয়ে গেল। খাবার সময় অনেক সময় ছোট বাচ্চারা বাম হাত লাগায়, ডান হাত দিয়ে খাওয়া শিখবেন, শিখে গেল।